হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওতে অনেকগুলো আপডেট তোমাদেরকে দেবো এবং প্রত্যেকটা আপডেটে কিন্তু খুব বড় বড় কিছু আপডেট কিন্তু এখানে রয়েছে। তো আজ একদম প্রথমে যাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুপারস্টার থালাইবা রজনীকান্তকে নিয়ে। আজকে ওনার জন্মদিন। তো আজকে জন্মদিন উপলক্ষে ওনার আপকামিং কাজ কুলির একটা গানের ঝলক আজকে এসছে। এটা থেকে প্রথমে একটা কথাই বলবো, এই রজনীকান্ত লোকটা আছে বলেই আমাদের জেনারেশনে যারা সুপারস্টার আমরা এখনও বিশ্বাস করি যে তারাও 75-76 বছর বয়স অবধি রায়ত্ব করবে বা 80 বছর বয়স অবধিও রাজত্ব করতে পারে। কারণ এই লোকটাই সেই ভাবনাটার উদ্বেগ ঘটিয়েছে। আমাদের মাথার মধ্যে থাকে কি একটা হিরো বয়স যখন 65-70 হয়ে যাবে সে বাবা কাকার রোল করবে, তার আর কিছু করার থাকবে না। এই মিথটা পুরো ভেঙে দিয়েছে রজনীকান্ত। আজকে লোকটার বয়স হতে চললো 74-75 বছর। এই বয়সে দাঁড়িয়ে লোকটা দাপিয়ে বক্স অফিস দিচ্ছে, আগুনের পর আগুন বক্স অফিস দিচ্ছে। এই যে ভেট্টাইয়া যে ধরনের কাজ ছিল, অন্য কোনো হিরো ওই বয়সে হয়তো এই কাজ করলে এটা মিনিমাম বক্স অফিসে আনতে পারতো না। রজনীকান্ত আছে বলে কত মানুষ দেখতে গেছে সিনেমাটা, এবং একটা অ্যাভারেজ থেকে হিট ট্যাগ তো পেয়ে গেছে শুধুমাত্র রজনীকান্তের স্টারডমের উপর ভিত্তি করে। এবার এই কুলিতে লোকেশ কানাগরাজ নতুন জেনারেশনের পরিচালকদের সঙ্গে টাই আপ করছে, নেলসনের সঙ্গে কাজ করেছে জেলারে। এবার লোকেশ কানাগরাজ আমার খুব প্রিয় একজন পরিচালক, কুলি সিনেমাটা আসছে। তো সেটার একটা গান এসছে, প্রথম অনিরুদ্ধ মিউজিক দিয়েছে, গানটার নাম হচ্ছে চিকি 25। তো সেটা একটা প্রথম ঝলক আজকে এসছে। রজনীকান্ত লিটারেলি নাচ করছে এবং রীতিমতো স্টেপে নাচ, হুক স্টেপ মারছে রজনীকান্ত এই বয়সে দাঁড়িয়ে। ফার্স্ট ভাবো তোমরা, 74-75 বছর বয়স, মাঝে মাঝে ওনার হার্টের প্রবলেম হচ্ছে, পায়ে চোট, এই সব কিছু নিয়েও কী লেভেলের একটা মানুষের ডেডিকেশন থাকলে, কতটা এনার্জি থাকলে এই বয়সে দাঁড়িয়ে একজন এই ধরনের দাপট দেখাতে পারে। লাভ ইউ থালাইবা, ইউ আর রিয়েলি লেজেন্ড। এর থেকে বেশি আমি কিছু বলতে চাই না। ওনাকে নিয়ে যতই বলি ততই কম হবে। একটা 75 বছর বয়সের মানুষের সোয়াগ দেখে আমরা রীতিমতো হাততালি সিটি মেরে দিই। মানে এইরকম লেভেলের মানুষটার এনার্জি। তো আমার ঝলকটা দারুণ লেগেছে, গানটা দারুণ কিছু একটা হবে মনে হচ্ছে। কোথাও গিয়ে সেই বিক্রমের যে গানটা ছিল পাতালা পাতালা, সেই ফিলটা কোথাও গিয়ে দিয়েছে। আর আই থিঙ্ক এখানে আমরা ভিন্টেজ রজনীকান্তকে পেতে চলেছি, কারণ লোকেশ কানাগরাজ জানে হিরোদেরকে কীভাবে প্রেজেন্ট করতে হয়। তো আমি খুব এক্সাইটেড রয়েছি কাস্টে নিয়ে, প্লাস এটাতে আবার আমির খানও রয়েছে, সেটা শোনার পর তো আরও এক্সাইটেড হয়ে গেছি। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। এর পরবর্তী আপডেট কয়েকটা রয়েছে। প্রথমটা বেশ দুঃখজনক একটা আপডেট। বেসিক্যালি আমি একজন আকিয়ান হয়ে বেশ তো দুঃখই পেয়েছি। তো হাউসফুল 5-এর শুটিং চলছিল, সেখানে কিন্তু গুরুতর রকমের আহত হয়েছে অক্ষয় কুমার। এটা আজকে রিসেন্ট খবর, আনন্দবাজারে একটু আগে এসছে। একটা মানে অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল, একটা স্টান্ট, এবং আমরা জানি অক্ষয় কুমার এখনও নিজের স্টান্ট নিজে করে। সেখানেই একটা সিন রয়েছে যেখানে দুর্ঘটনা বা ব্লাস্ট কিছু ঘটছে, সেখানে কিছু একটা উড়ে এসে অক্ষয় কুমারের চোখে ঢুকে যায় এবং রীতিমতো অক্ষয় কুমার ঝাপসা দেখতে শুরু করে। চোখ থেকে রীতিমতো মানে কী বলবো, একদিকটা অন্ধকার অন্ধকার মতো হয়ে আসে, এরকম খবর শোনা যাচ্ছে। এবং রীতিমতো ডাক্তাররা এসে চোখ বেঁধে দিয়ে জাস্ট ব্যান্ডেজ দিয়ে এখন বিশ্রামে থাকার কিন্তু পরামর্শ দিয়েছে, এবং বলা হচ্ছে যে এখন স্ট্রিক্টলি অক্ষয় কুমারকে রেস্ট রাখতে হবে চোখের ওপর বা শরীরের ওপর। কোনো প্রেশার দেওয়া কিন্তু ঠিক হবে না, কিন্তু চোখের ক্ষতিগ্রস্ত হওয়ার জায়গা থাকবে। কিন্তু এটাই হচ্ছে অক্ষয় কুমার। সবাই মজা করে খিল্লি করে ফ্লপ দিচ্ছে বলে, কিছু বক্স অফিসে সেই জায়গাটা হচ্ছে না বলে। কিন্তু এই চোট নিয়েও, এত রিস্ক নিয়েও অক্ষয় কুমার বলেছে শুটিং বন্ধ রাখা যাবে না, কারণ আর কয়েকটা দিনের শুটিং বাকি। এখন আমি যদি রেস্টে চলে যাই তাহলে এই সেটের অনেক বেশি খরচ পড়ে যাবে, সিনেমার বাজেট অনেক বাড়বে। যে কারণে অক্ষয় কুমার ফুল ডেডিকেশন দিয়ে কাজ করছে। এর আগে বড়ি মিয়াঁ ছোটি মিয়াঁর সময় 104 ডিগ্রি জ্বর নিয়ে ঠান্ডার মধ্যে 4খানা গানের শ্যুট একদিনে করেছিল। তারপর এইটা আরও একবার, মানে চোখে এত বড় চোট নিয়ে, যেখানে বড় বড় সুপারস্টাররা মানে বহুদিনের ছুটি নিয়ে নেয়, সেখানে অক্ষয় কুমার শুটিং চালিয়ে যাচ্ছে। এটা কিন্তু মানুষটার মধ্যে সেই ব্যাপারটা রয়েছে, যে কারণে আমি অক্ষয় কুমারের ফ্যান। এইরকম এনার্জেটিক পার্সন খুব কম এসছে ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ, খারাপ সময় চলছে, কিছু ভুল সিদ্ধান্ত নিচ্ছে, সেটা নিয়ে রাগ হয় বা দুঃখ করি, কিন্তু এটাও মানতে হবে এইরকম ডেডিকেটেড অভিনেতা কোনো ইন্ডাস্ট্রিতে খুব রেয়ার। এটাও অস্বীকার করার কিন্তু জায়গা নেই। তো যাই হোক, চাইবো মন থেকে অক্ষয় কুমার সুস্থ হয়ে উঠুক, ভালো হয়ে উঠুক, এবং মার্কেটের একটা কামব্যাক 2025-এ করুক। এবার বেশ কিছু আপডেট তোমাদেরকে দেবো। এখন প্রথমেই যেটা কথা বলবো সেটা হচ্ছে স্পিরিটেড স্টোরি লাইন সামনে চলে এসছে, সেটা নিয়ে একটু কথা বলি। তো স্পিরিটে প্রভাসের যে ক্যারেক্টারটা আমরা জানি, একটা রুথলেস পুলিশ ইন্সপেক্টরের ক্যারেক্টারটা, কিন্তু এই চরিত্রটার যে পুলিশের যে চাকরি সেটা চলে যাবে, এবং তাকে খুবই বাজেভাবে লাঞ্ছনার সঙ্গে অপমান করা হবে। সমাজের সামনে তার একটা খারাপ ইমেজ তৈরি হয়ে যাবে, এবং সেই অবস্থা থেকে চাকরি চলে যাওয়ার পর তার জেদ চেপে যাবে চাকরি ফেরত পাওয়ার, এবং একটা ইন্টারন্যাশনাল বড় সিন্ডিকেটকে সে রীতিমতো আর কি মানে মিশন আর কি সে চালাবে, এবং যেটা পুরোপুরি তাকে একটা ব্রুটাল ক্যারেক্টারে পরিণত করবে, এমনটা কিন্তু শোনা যাচ্ছে। তো স্টোরি লাইনটা বুঝতে পারছো, বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। প্রভাসের একটা দারুণ পারফরমেন্স হয়তো আমরা পেতে পারি, কারণ প্রভাস এমনিতে একজন খুব ভালো অভিনেতা, তাকে আমরা সেইভাবে ইউজ হতে দেখছি না। তার স্টারডামে হয়তো সিনেমা চলে যাচ্ছে, কিন্তু পারফর্মার হিসেবে কী করতে পারে সেটা আমরা সবাই জানি। আর সন্দীপ রেড্ডি ভাঙা সিনেমা হিরোদের পারফরমেন্স করার জায়গায় মেন থাকে। তো এই কম্বোটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড। প্লাস ডনলি রয়েছে সিনেমার মধ্যে, প্লাস স্টোরি লাইনটা বেশ ইমপ্রেসিভ লাগছে। তো দেখা যাক আলটিমেটলি কেমন হয়। আমি তো স্পিরিট
নিয়ে খুবই এক্সাইটেড রয়েছি, চাইবো খুব শীঘ্রই এটার কিছু একটা অ্যানাউন্সমেন্ট আসুক, কারণ প্রভাসের সবকটা কাজের মধ্যে আমি এই কাজটা নিয়ে এক্সাইটেড বিকজ অফ প্রভাস, বিকজ অফ সন্দীপ রেড্ডি ভাঙ্গা। দেখা যাক কী হয় লাস্ট অব্দি। এর পরবর্তী আপডেটটা বাগি ফোরকে কেন্দ্র করে। তো বাগি ফোরের তো একটার পর একটা পোস্টার আসছে, আমরা দেখেছি। রিসেন্টলি সঞ্জয় দত্তের পোস্টার এলো, সেটাও বেশ ইমপ্রেসিভ লেগেছে। তার আগে টাইগার শ্রফের পোস্টার, সেটাও ভালো লেগেছে। টাইগার লুক দারুণ হয়েছে, বডিতে আলাদা রকমের পরিবর্তন আনছে, পুরো অন্যরকম একটা ক্যারেক্টার হতে চলেছে। এবং এখানে নায়িকাকে হতে চলেছে সেটা আজকে জানা গেছে। যেটুকু জানা যাচ্ছে, মিস ইউনিভার্স হরনাথ সান্ধু এই সিনেমার কিন্তু নায়িকা হতে চলেছে। তো একদম নতুন মুখ আমরা টাইগার শ্রফের বিপরীতে এখানে দেখতে পারবো। তো দেখা যাক তাদের জুটি কেমন হয়। এবং সিনেমার মধ্যে বাগির কিন্তু একটা মেন ইন্টারাকশন কিন্তু হিরো হিরোইনের কেমিস্ট্রিও খুব ভালো হয়, পার্ট 1-2 ক্ষেত্রে ছিল, পার্ট 3-তে মিসিং ছিল। আশা করবো পার্ট 4-এ সেটা যেন দারুণভাবে হয়, প্লাস অ্যাকশন টাসেলটাও যেন হিরো ভিলেনের মধ্যে মারাত্মক কিছু একটা হয়। তো দেখা যাক কী হয়, আমি তো বেশ এক্সাইটেড রয়েছি বাগি ফোর নিয়ে। পরের বছর সেপ্টেম্বরে আসছে, আশা করবো ভালো কিছু একটা হোক, টাইগার শ্রফ একটা ভালো কামব্যাক অন্ততপক্ষে করুক। আর লাস্ট আপডেটটা খাদান ট্রেলারকে কেন্দ্র করে, অনেকেই ওয়েট করে আছে এটার জন্য। কারণ দেখো, আজকে হয়ে গেল মোটামুটি, আমি যেদিন ভিডিও করছি 12 তারিখ, হাতে আর মাত্র হচ্ছে 8 দিন। তার মধ্যে আজকে একটা গান এসছে, তার মানে এখন তো বেশ কদিন কিছু আসবে না বোঝাই যাচ্ছে। তো এরই মধ্যে অনেকের প্রশ্ন যে খাদান ট্রেলার কবে আসবে, কারণ খাদানের এখনও পর্যন্ত টিজার এসছে আর প্রি ট্রেলার এসছে। আর প্রি ট্রেলার ঘোষণা করেছে মানেই বুঝতে পারছো ট্রেলার আসবে। প্রি কথাটার মানে কি, ট্রেলারের আগের একটা ঝলক, এটার মানেই তো বুঝিয়ে দিচ্ছে ট্রেলার আসবে। তার মানে এটা নয় যে ট্রেলার আনা হবে না বা কিছু না, কিন্তু কথা হচ্ছে কবে। কারণ এর আগে আমরা দেখেছি মানে রিলিজের আগে ট্রেলার আনার একটা চল রয়েছে, কিন্তু সেটা মোটামুটি 7 দিন 8 দিন আগে হয়ে যায়। যেটা জাওয়ানের ক্ষেত্রে আমরা দেখেছিলাম 7 দিন আগে, কিন্তু আজকে তো 12 তারিখ হয়ে গেল, কালকের দিন তো আই থিঙ্ক কিছু আসবে না, তাহলে যে ঘোষণা হয়ে যেত। তাহলে কবে আসতে পারে ট্রেলার? তো আমার যেটা ধারণা, দেবদা তো প্রমোশন কিং, নতুনত্ব কিছু আনার সে ট্রাই করছে। এবং আমরা দেখতে পাচ্ছি খাদানের হাইপ প্রথম থেকেই ছিল না তা নয়, কিন্তু এখন মানে হাইপটা অন্য লেভেলে পৌঁছে গেছে। মানুষজন পাগলের মতো সারাদিন খাদান নিয়ে আলোচনা করছে, কথা বলছে। এবং আজকে বাবা আসছে গানটা আসার পরে তো একটা জিনিস কনফার্ম যে সোশ্যাল মিডিয়া আরও ভয়ঙ্কর রকমের আগুন লেগে গেছে, এবং আরও ভয়ঙ্করভাবে গানটার ক্রেজ বাড়ছে, সোশ্যাল মিডিয়া আলোচনা হচ্ছে খাদান নিয়ে। তো দেবদা চাইছে রিলিজের একদম আগে সমস্ত রকম ট্রেন্ড ভেঙে মাত্র 4 থেকে 5 দিন আগে কিন্তু ট্রেলার আনার। যেটুকু আমার মনে হয় ট্রেলার কবে আসতে পারে এই হিসেবে যদি আমাকে জিজ্ঞাসা করায়, 14 অথবা 15 তারিখের মধ্যে কিন্তু ট্রেলার আসার কিন্তু বিরাট রকম চান্স রয়েছে। 15 তারিখ আমার মন বলছে, ঠিক রিলিজের 5 দিন আগে সম্ভবত দেবদা ট্রেলার আনতে পারে, অথবা 14 তারিখ আমার কোথাও গিয়ে মনে হয়। এই দুটো ডেটের মধ্যে আসার বিরাট রকম চান্স রয়েছে। যদি মিলে যায় খুব ভালো, আর যদি না মেলে তাহলে তো কিছু করার নেই। কিন্তু আমার মন বলছে 14 অথবা 15 তারিখ, 6 দিন অথবা 5 দিন আগে ট্রেলার আনার একটা হিউজ চান্স কিন্তু রয়েছে। এবার দেখা যাক শেষ পর্যন্ত আমার প্রেডিকশন মেলে কিনা। আশা করবো খুব শীঘ্রই তারা অ্যানাউন্সমেন্ট করবে, যেরকমভাবে তারা করে একটা ছোট্ট ঝলকের মাধ্যমে। এবং ট্রেলারটা মারাত্মক হতে হবে। অনেকে বলতে পারে যে এটা কি ভুল হচ্ছে কোথাও গিয়ে, এতটা লেট তো করা ঠিক নয়। যেখানে সাউথ তো 7-8 দিন আগে এনে দেয়, এতটা লেট কেন একটা ট্রেলারের ক্ষেত্রে? ট্রেলার তো একটা সিনেমার মেন জায়গা। আমি বলবো ঠিক আছে, বাংলার অডিয়েন্সের মধ্যে হাইপ ক্রিয়েট থাকাটা খুব দরকার। এবং আগে থেকে ট্রেলারের হাইপ কমিয়ে দেওয়ার থেকে রিলিজের মাত্র কয়েক ঘন্টা আগে ট্রেলার আনা, আমি তো বলবো ব্যক্তিগতভাবে খুবই ভালো সিদ্ধান্ত। তাহলে কী হবে, মানুষজন দেখেই না ঠিক করবে, চলো ভাই এই তো 1-2 দিনের মধ্যেই আসছে, এটা দেখতে যাবো। এই জিনিসটা কিন্তু দরকার বাংলা সিনেমায়, যেটা মিসিং রয়েছে এখন। তো এটা খুব দরকার যে আলোচনার মধ্যে ট্রেলারটাকে একদম রিলিজের টাইম অবধি ফেলে রাখা, ঠিক তার আগে নিয়ে আসে এবং ট্রেলারকে ব্লাস্ট হতে হবে। এত লেট যখন করেছে, ট্রেলারটাকে কিন্তু ভয়ঙ্কর হতে হবে, নাহলে কিন্তু মুশকিল আছে। ট্রেলারটাকে দারুণ কিছু একটা হতে হবে, এবং আশা করছি সেটা হবে। কারণ প্রি ট্রেলার এক্সপেকটেশন পূরণ করেছে, টিজারও এক্সপেকটেশন পূরণ করেছে, গানগুলো এক্সপেকটেশন পূরণ করেছে। আশা করবো ট্রেলার সমস্ত রকম এক্সপেকটেশনকে ছাড়িয়ে যাবে, এবং আশা করবো দারুণ কিছু একটা হবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।